আমি আল্লাহ কোরআন শুধু এমনিই তোমাদের কাছে পাঠাই না, এই কোরআন পাঠাইলাম আমি আল্লাহ ঔষধ হিসাবে। কোরআন পাঠালাম মুমিনের জন্য রহমত হিসাবে। কোরআনের উপরে এত বড় ঔষধ আর কোনোটা নাই, কোরআনের চাইতে বড় রহমত আর কোনোটা নাই। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আরেকবার আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় ঔষধ আছে? আজকে আরেকটা ওষুধ শিখাবো আপনাদেরকে, অনেক বড় একটা ঔষধ আজকে হাদিস থেকে শুনিয়ে যাবো ইনশাআল্লাহ। নবীজি বললেন, তুমি কোরআন জানোনি? কয় জানি। সহিভাবে পড়তে পারোনি? কয় পারি। বলে আর কোনো ঔষধ লাগবে না, কোরআনই বড় ঔষধ। তুমি বাড়ি চলে যাও, তুমি প্রতিদিন রাত্রিবেলায় এশার নামাজ আদায় করে যখন ঘুমের ঘরে যাবে, ওযু করিয়া সূরা মারিয়াম একবার তেলাওয়াত করবে। কোন সূরা? জোরে কোন? সূরা মারিয়াম। কোন পারায়? 16 পারায়। বলেন কোন পারায়? 16 পারায়। এই সূরা মারিয়াম একবার তেলাওয়াত করবা। সূরা মারিয়াম তেলাওয়াত করে তুমি তোমার গর্ভের মধ্যে ফু দিয়া তুমি তোমার স্বামীর বিছানায় শুয়ে যাবে, আর কারো কাছে যাওয়া লাগবে না। যাও, ঔষধ দিয়া দিলাম। এই সূরা মারিয়ামের বরকতে আল্লাহ পাক তোমার গর্ভে নেক সন্তান পাঠাইয়া দিবে। এই মহিলা কিছুদিন পরে টের পায় তার গর্ভের সন্তান। সুবহানাল্লাহ বলতেন না? এই সন্তান যখন গর্ভে আসে, মা দোয়া করে, আল্লাহ আমার এই সন্তান যদি তুমি হেফাজত করো রে আল্লাহ, আমি কিছু চাই না, আমি চাই আমার এই সন্তানের দ্বারা যেন কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হয়, কোরআনের খেদমত যেন চলে। সন্তান জন্ম হয়েছে, কাপড় চোপড় পেঁচাইয়া কোলো করিয়া নবীর কাছে নিয়ে আসছে। আমার নবীজি দোয়া করিয়া এটা হাত মোবারকটা লাগিয়ে দিছে। আল্লাহু আকবার। যাও। এই মহিলায় সন্তানের মা হইয়া, এটা কেমন সন্তান যে সন্তানের নসল থেকে তার বংশে এই পৃথিবীতে অসংখ্য মুস্তাহিদ, অসংখ্য শহীদ, অসংখ্য আউলিয়ায়ে কেরাম, অসংখ্য ফজালায়ে কেরাম, অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, অসংখ্য মুফাসসিরিনে কেরাম, অসংখ্য উলামায়ে কেরাম আল্লাহ পাঠাইছেন। তবে আমাদের বাংলাদেশে হযরত শাহজালাল আল্লাহর ওলি, 360 ওলির সম্রাট, তিনিও ওই মহিলার ওই সন্তানের বংশ থেকে আল্লাহ ওলি বানায়া বাংলাদেশে পাঠায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকালকার হোলাহাইন মার পেটের তেন পড়িয়া গাল মন্দ, সিগারেট টানে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, বন্ধু মহলে আড্ডা দেয়, মা মানে না, বাপ মানে না, ওস্তাদ মানে না, ওস্তাদের ড্যাম কেয়ার, বড় হুজুরের ড্যাম কেয়ার, ইমাম সাহেবের ড্যাম কেয়ার, তারপরে সমাজের কাউকে মানে না। তার কারণ হইল বাপ আর মা। বাপ আর মা এই বাহে খান হারাম, আর মা হইল দায়ুস। আর মা এই গর্ভের সন্তান লইয়া একদিনও দোয়া করে না। এই গর্ভের সন্তান লইয়া খালি মোবাইল একটা বুড়ি আঙ্গুল দিয়ে ঠেলছে, আর যত আজে বাজে ফটোগুলো দেখছে, আর টেলিভিশন দেখছে, নাচ দেখছে, ডং দেখছে, কিলাকিলি দেখছে, কতল দেখছে, মার্ডার দেখছে, এগুলার সব প্রভাব এই সন্তানের উপরে পড়ছে। কথা ঠিক কিনা? যার জন্য সন্তানরা আজ
মাটিতে মারফেটেতে মাটিতে আইসেই দুনিয়াতে আসেই বাইন মাসাল্লাহ লাফালাফি শুরু করে, কাউকে মানতে চায় না। এই দুনিয়াতে বর্তমানে ক্যান্সার রোগ অনেক বেশি, ঠিক কিনা? আলসার অনেক বেশি, এরপরে ডায়াবেটিস তো ঘরে ঘরে, কথা ঠিক কিনা? তারপরে হার্টের রোগ, লিভারের রোগ, কত রোগ, রোগের কোনো শেষ নাই। আবার টিউমার, পেটের মধ্যে টিউমার, ব্রেনের মধ্যে টিউমার, পাকস্থলীতে টিউমার, কিডনিতে টিউমার, লিভারের মধ্যে টিউমার, ঠিক কিনা? এখন ওষুধ তো খাইতে খাইতে সব জ্বালিয়ে লাইছেন, ঠিক না ভাই? আর এইবারে ওষুধটা বলি, সবাই আমল করবেন, করবেন তো? জোরে বলেন, করবেন? এইবার একটু জানতাম চাই, আপনারা সবাই ফজরের নামাজ পড়েননি? এটা জোরে কন। আটটা তুললে দেখাইতেন হারবেন? হ্যাঁ, 2 হাত তোলেন তো দেখি। এটা তাকবীর দেন, আল্লাহু আকবার, নারে তাকবীর। যেই সময় মুসলমানের মধ্যে ইসলামের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম। আমরা মুসলমান, এই নামটা আছে, আমাদের বাপদাদা মুসলমান ছিলেন, নামটা আছে, আমাদের ধর্ম ইসলাম, এই নামটা আছে, কিন্তু মুসলমানই নাই। কথা ঠিক কিনা? কি নাই? প্রশ্ন করলে উত্তর জোরে দিবেন, কি নাই? মুসলমানই নাই। কিন্তু আমরা মুসলমান নামটা আছে। আপনি বেচা কিনা বলেন, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, অর্থনীতি বলেন, খাতে খামারে কাজকর্ম বলেন, দেশ বলেন, বিদেশ বলেন, বিবাহ বলেন, তালাক বলেন, চলাফেরা বলেন, নারী বলেন, পুরুষ বলেন, আমরা মুসলমান, কিন্তু আমাদের মধ্যে মুসলমানই নাই। ولا يبقى من القرآن إلا رسمه, কোরআনের রসম ছাড়া বাকি আর কিছু নাই, আছে শুধু রসম। আমাদের কোরআনে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, হালালের কথা আছে, হারাম থেকে বাঁচার কথা আছে, বিবাহের কথা আছে, তালাকের কথা আছে, ইসলামী রাজনীতির কথা আছে, ইসলামী রাষ্ট্রের কথা আছে, ইসলামী অর্থনীতির কথা আছে। শুধু আছে আছে, এই কথাটাই আছে, কিন্তু কোরআনের কোনো আমল নাই, শুধু আছে। এই কথা ঠিক কিনা? শুধু আছে এটি, কিন্তু আমল নেই। 3 নম্বরে, উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, এই আসমানের নিচে জমিনের উপরে একদল আলেম হবে সবচেয়ে খারাপ। আলেমের চাইতে বড় ভালো আর কেউ নাই, আলেমদের চাইতে খারাপ আর কেউ নাই। কিয়ামতের ময়দানে আলেমরা সবার আগে জান্নাতে যাবে, আবার একদল আলেম সবার আগে জাহান্নামে যাবে। কোন আলেম? এই আসমানের নিচে এমন কিছু আলেম যাদের থেকে ফিতনা বের হবে, সমাজের মধ্যে তারা ফিতনা বাড়াইয়া দিবে, ওয়াজে বৈশা ফিতনা করবে, আরেকজনের গালি দিবে, আরেকজনের সমালোচনা করবে, ফতুয়াবাজি করবে, এটা শরীয়তে নাই, ওটা নাই, ওটা নাই, ওটা নাই, নাই নাই কইরা ফতুয়াবাজি করিয়া পুরা সমাজে ফিতনা লাগিয়ে দিবে। কি কথা ঠিক কিনা? আর এতে নিজেরাও জড়াবে, সমাজকেও জড়াবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা,
এখন মসজিদগুলি খুব হাইফাই না, একতলা দোতলা, টাইস, মৌজাক, ঝাড়বাতি, ফ্যান, এসি, কত কিছু, ঠিক না? মসজিদে গেলে প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু আমার নবী বলছেন মসজিদগুলি হবে অট্টালিকা, মসজিদগুলি হবে রাজপ্রাসাদের মতো, কিন্তু হেদায়েত থাকবে না। যারা নামাজ পড়তে মসজিদে যায় তারাই মসজিদ থেকে বের হয়ে আবার ফিতনায় জড়ায়। যারা মসজিদে যায় তারাই বের হয়ে সুদ খায়, যারা মসজিদে যায় তারাই বের হইয়া ঘুষ খায়, যারা মসজিদে যায় তারাই যৌতুক লয়, যারা মসজিদে যায় তারাই আবার মিথ্যার উপরে চলে, যারা যায় মসজিদে গিয়া তারাই বাহিরে যায়া যত ধোঁকাবাজিতে জড়াইয়া পড়ে, হেদায়েত তালাশ করলে নাই। একটু চিল্লিয়া বলেন না আউযুবিল্লাহ। হেদায়েত শূন্য। আবার এমন কিছু মুসল্লিও আছে জীবনে মসজিদের কাছেও যায় না। আবার এমন কিছু কমিটি আছে তাদের নিয়ত ভালো না, মসজিদের উন্নয়ন করে, মসজিদ বড় বানায়, কিন্তু কার ভুল ধরব তারা পাগল হয়ে যায়। আর এর মধ্যে ইমাম মুয়াজ্জিন হলো 1 নম্বরের টার্গেটে। কি কথা ঠিক কিনা? এমনও সময় আছে ইমাম আর মুয়াজ্জিন আজান দিয়া একই নামাজ পড়ে, কথা ঠিক কিনা? আবার যদিও মসজিদে যায় না, হাত্র কাজ করে, ওই মেনাফুরির বিল, রাজারগার বিল, ওই হেই বিল কাম করতে আছে, ওই ডিঙ্গা বাঙ্গার বিল কাম করতে আছে, কিন্তু কান খাড়া। হুজুরে 5 মিনিট আগে আজান দিছে না হরে দিছে, কথা ঠিক কিনা? এই আলামতগুলো যখন প্রকাশ পাবে, আর প্রকাশ তো পাইছি, তখন আর জমিনে ওয়াজে দত্ত না, মানুষ ওয়াজে যাবে, হেদায়েত হইত না। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চিত এটা সম্মানী কিতাব। এই কিতাবের উপরে আর কোন কিতাবের মর্যাদা নাই। সুবহানাল্লাহ বলতেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের এই কিতাবের উপরে আর কোন কিতাবের মর্যাদা আছে? শুধু এটাই না, এই কোরআন যেমন মর্যাদাবান, কোরআন যারা পড়ে, কোরআন জানা শুনে, কোরআনের ইজ্জত যারা করে, কোরআনের কথা যারা শুনে, কোরআনের কথা যারা বলে, এই দুনিয়ায় তাদের সম্মান আল্লাহর কাছে সবচাইতে বেশি, তাদের ইজ্জত সবচাইতে বেশি। আমরা গই মেনাফুর রাস্তা দিয়া কত নেতা, কত মেম্বার, কত চেয়ারম্যান, কত কিছু, কত ইঞ্জিনিয়ার, কত ডাক্তার, কত বড় লোক, কত শিল্পপতি আসা যাওয়া করে না? জোরে কন। মেনাফুরের কবর আজম মাফ হয়ে গেছে, এমন কোনো কথা হুজুররা বলছে নাকি? কিন্তু আমার নবী বলছেন, ইন্নাল আলেমা আও মুতাআল্লিমা ইজা মাররা আলা ক্বরিয়াতিন ইউরফাউ আনহু আযাবুল কবর 40 ইয়াওমা। কোন এলাকায় যদি একজন হক্কানি আলেম অথবা কোরআনের একজন ছাত্র যদি আসা যাওয়া করে, অবস্থান করে, ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেয়। এখন এটা কি ব্যক্তির কারণে না কোরআনের নূর থাকার কারণে? কোরআনের নূর থাকার কারণে। শুধু এটাই না,
আপনার একটা ছেলে আলেম, আপনার একটা ছেলে হাফেজে কোরআন, আপনার এই ছেলেটা অথবা আপনার বাবা অথবা আপনার ভাই কবরের কাছে যেয়া যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে ওই কবরের আযাবটা বন্ধ হয়ে যায়। আর এক হাদিসে আছে, কোন একজন কোরআনের হাফেজ, কোরআনের আলেম যখন কবরের কাছে গিয়ে দাঁড়ায়, আউযুবিল্লাহ পড়ল না, বিসমিল্লাহ পড়ল না, ফাতিহা পড়ল না, কিছুই পড়ল না, এই আলেম কবরের কাছে দাঁড়াইছে, সাথে সাথে ওই কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই কিতাব ছিল কোথায়? ফি কিতাবিম মাকনুন, এটা গোপন ভান্ডারের কিতাব, এটা লৌহে মাহফুজের কিতাব, এটা লৌহে মাহফুজে সংরক্ষণ করা কিতাব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা এমন কিতাব যেই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না, ওযু ছাড়া ধরা যায় না। কারণ এই কিতাব অন্তরকে পবিত্র বানায়, দেহকে পবিত্র বানায়, সমাজকে পবিত্র বানায়, রাষ্ট্রকে পবিত্র বানায়, পরিবারকে পবিত্র বানায়, বিবাহের মজলিসকে পবিত্র বানায়, উপজেলাকে পবিত্র বানায়, থানাকে পবিত্র বানায়, ডিসি অফিসের পবিত্র বানায়, ইউনিয়ন পরিষদকে পবিত্র বানায়, রাষ্ট্রীয় ভবনকে পবিত্র বানায়। যেই কোরআন সারা জগৎকে পবিত্র বানায়, এমন কোরআন পবিত্রতা ছাড়া ধরা যাবে না। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এই 30 পারা কোরআন আমি আল্লাহ পাক যদি একটা পাহাড়ের মধ্যে রাখতাম রে, লারাআইতাহু হাবিব, অবশ্যই আপনি উহা দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই কোরআনের ইজ্জতে পাহাড় চূর্ণ বিচূর্ণ, ফারা ফারা, রেজা রেজা, টুকরা টুকরা হয়ে যেত, তুলার মতো উঠতে থাকতো। আমি আল্লাহ এই কোরআন পাহাড়ের মধ্যে রাখি না, আমি আল্লাহ গাছপালার মধ্যে রাখি না, সমুদ্রের মধ্যে রাখি না, আমি আল্লাহ পশু পাখিরে দেই না, জমিনে কোথাও ছেড়ে দেই না। আমি আল্লাহ এই 30 পারা কোরআন আমার হাবিবের উপরে নাজিল করলাম, নবীর উপরে কোরআন পাঠায়া, নবীরে কোরআন দিয়া নবীর উম্মতের ইজ্জত আমি আল্লাহ সকল জাতির উপরে বাড়াইয়া দিলাম। শুধু বাড়াইয়া দিলাম না, আমি আল্লাহ তাদেরকে সবচাইতে সম্মানী বানাইয়া দিলাম। তবে এই দৃষ্টান্ত আমি আল্লাহ কেন সেট করি? ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই ভাইয়েরা শুনেন, আমার আল্লাহ বলেন এই দৃষ্টান্ত এই জন্য দিলাম যাতে করে দুনিয়ার মানুষ কোরআন পায়া কোরআন যেন তাকের মধ্যে ফেলে না রাখে, কোরআন যেন গবেষণা করে, জানার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে, ফিকির করে। এটা একটা চিঠি আমি আল্লাহ তোমাদের কাছে পাঠাইলাম, চিঠির মধ্যে কি দিলাম এটা যেন বারবার ঘুরাইয়া ফিরাইয়া জানার বুঝার চেষ্টা করে। এই জন্য আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন পাঠালাম। আর এই জন্য নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা রে, তোমাদের ঘর
কবর বানাইও না, তোমাদের ঘরের কবর বানাইও না। ঘর আর কবর এক না, ঘরে একটা কবরে আর একটা। নবীজি বলেছেন ঘরগুলা কবর বানাইও না। কেন? কবরের মধ্যে নামাজ নাই, কবরে তেলাওয়াত নাই, কবরে জিকির নাই, কবরে ইবাদত নাই। যেই ঘরে নামাজ নাই, যেই ঘরে তেলাওয়াত নাই, যে ঘরে জিকির নাই, এটাও কবর। আজকাল অধিকাংশ মুসলমানের ঘর কবর হয়ে গেছে। ইবাদত নাই, আজান নাই, একামত নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই। এই জন্য নবী বলেছেন তোমাদের ঘরগুলা কবর বানায়ও না, তোমাদের ঘর ইবাদত খানা বানাও। আর যে ঘরে প্রতিদিন ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন, যে ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় ওই ঘরের থেকে শয়তান দূর হয়ে যায়, গজব দূর হয়ে যায়, বালা দূর হয়ে যায়, হিংসা দূর হয়ে যায়, ফিতনা দূর হয়ে যায়। ওই ঘর আল্লাহর রহমত আর বরকতে পূর্ণ হয়ে যায়। তিরমিজি শরীফের আরেকটা হাদিসে রাসূল বলছি তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে? এই দুইজনে হুরবাই দুলাল্লান কি সুন্দর আটটা আছে, হেসাবও ধরে না, পায়খানাও ধরে না। আল্লাহ জানে কোনটা টক উঠছে, কোন টকে টাইনা নিতে আছে আল্লাহ জানে। সিনন তো যায়, ফেসাবে ধরে না, মেশিনও সিনা যায়। হ্যাঁ, আর সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরের থেকে শয়তান দূর হয়ে যায়। আর যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের মানুষ বা যিনি তেলাওয়াত করেন কোনোদিন কারো দরজায় গিয়া হাত পাতা লাগবে না। তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করে দেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু, যিনি রাষ্ট্রপ্রধান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, তিনি অসুস্থ, দেখতে আসছেন। তো দেখতে আসলে আমার দিকে চান, কপালে হাত দিয়া আরেক হাতে ডাইন হাতে ধরে জিজ্ঞাসা করলেন ইয়া আখি মা তাশতাকি, যে ভাই তোমার কি হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন আমার যা হয়েছে বেজুনুবি, আমার গুনার কারণে হয়েছে, আমার গুনার কারণে হয়েছে। আপনার ডাক্তার লাগবে কিনা? বলে ডাক্তারের চিন্তা করতে করতে আমার রোগ বেড়ে গেছে। এবার বললেন আপনার ঘরে খাবার আছে কিনা? কয় না। রাষ্ট্রীয়ভাবে কিছু খাবার আপনার নামে আছে, আপনার ছেলে ঘরে পাঠিয়ে দিলে তো ওই খাবারগুলো আনতে পারে। কয় না, সরকারি গোডাউনের খাবারের প্রয়োজন আমার নাই, আপনি না খাইলে আপনার সন্তানরা খাবে। তাও দরকার নাই। বলে কেন? আমি আল্লাহর রাসূলের একটা হাদিস আমল করি। আরেকটু জোরে কন, আরেকটু জোরে বলেন। আমি নবীজির একটা হাদিস আমল করি। হাদিসটা কি? আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাত্রিবেলায় একবার সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে, আল্লাহর গোডাউন থেকে আল্লাহ তার জন্য রিজিক পাঠাবে। এই জন্য আমি প্রতিদিন সূরা ওয়াকিআ তেলাওয়াত করি।
আর আমার সন্তানের সহিভাবে তেলাওয়াত শিক্ষা দিয়েছি, তারা ওই আমলটা করে। দুনিয়ার সরকারি গোডাউনের খানার চিন্তা আমি করি না, আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে, ওই রিজিকের অপেক্ষায় আছি। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আর একবার আলহামদুলিল্লাহ। শুধু এখানেই শেষ না, এটা কেমন কোরআন। একটা মহিলা অনেকদিন বিয়া হইছে, বিবাহের পরে সবাই চায় একটা বাচ্চার মা হবে, প্রত্যেকটা পুরুষ চায় একটা বাচ্চার বাপ হবে, ঠিক না? এই অপারেটর শক্তি যেন না লাগে, শক্তি যেন না লাগে, বুঝাইতে পারছি? বাবাজিরা খেয়াল করেন, মাইক ভালো, কিন্তু অনেক সময় একটু শক্তি লেগে যায়। তো স্বামী সিদ্ধান্ত নেয় আরেকটা বিয়ে করবে, অথবা তাকে তালাক দিবে। মহিলাটা টের পায়া আল্লাহর হাবিবের দরবারে চলে যায়, যায়া বলি ইয়া রাসূলুল্লাহ, আমি বদনসিব, আমি পড়া কপাল, বহুদিন হয় আমার বিবাহ হয়েছে, তবে আমার গর্ভে বাচ্চা টিকে না। একটা সন্তানের জন্য আমার স্বামী আর একটা বিবাহ করতে চায় বা আমাকে তালাক দিতে চায়। আমি আপনার কাছে আসলাম, আপনার রহমাতুল লিল আলামিন, আপনি তো শাফিউল মুজনিবিন, আপনি আল্লাহর হাবিব, আপনার উসিলা এই জগৎ, কাজে আপনার কাছে কোনো মেডিসিন থাকলে আমাকে দেন। নবীজি বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ, মা হুয়া শিফাআ ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন শুধু এমনিই তোমাদের কাছে পাঠাই না, এই কোরআন পাঠাইলাম আমি আল্লাহ ঔষধ হিসাবে, কোরআন পাঠালাম মোমেনের জন্য রহমত হিসাবে। কোরআনের উপরে এত বড় ঔষধ আর কোনোটা নাই, কোরআনের চাইতে বড় রহমত আর কোনোটা নাই। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আর একবার আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় ঔষধ আছে? আজকে আরেকটা ওষুধ শিখাবো আপনাদেরকে, অনেক বড় একটা ঔষধ আজকে হাদিস থেকে শুনিয়ে যাবো ইনশাআল্লাহ। নবীজি বললেন, তুমি কোরআন জানোনি? কয় জানি। সহিভাবে পড়তে পারোনি? কয় পারি। বলে আর কোনো ঔষধ লাগবে না, কোরআনই বড় ঔষধ। তুমি বাড়ি চলে যাও, তুমি প্রতিদিনে রাত্রিবেলায় এশার নামাজ আদায় করে যখন ঘুমের ঘরে যাবে, ওযু করিয়া সূরা মারিয়াম একবার তেলাওয়াত করবে। কোন সূরা? জোরে কোন? সূরা মারিয়াম। কোন পারায়? 16 পারায়। বলেন কোন পারায়? 16 পারায়। এই সূরা মারিয়াম একবার তেলাওয়াত করবা। সূরা মারিয়াম তেলাওয়াত করে তুমি তোমার গর্ভের মধ্যে ফু দিয়া তুমি তোমার স্বামীর বিছানায় শুয়ে যাবে, আর কারো কাছে যাওয়া লাগবে না। যাও, ঔষধ দিয়া দিলাম, এই সূরা মারিয়ামের বরকতে আল্লাহ পাক তোমার গর্ভে নেক সন্তান পাঠাইয়া দিবে। এই মহিলা কিছুদিন পরে টের পায় তার গর্ভের সন্তান। সুবহানাল্লাহ বলতেন না? এই সন্তান যখন গর্ভে আসে, মা দোয়া করে
আল্লাহ আমার এই সন্তান যদি তুমি হেফাজত করো রে আল্লাহ, আমি কিছু চাই না, আমি চাই আমার এই সন্তানের দ্বারা যেন কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হয়, কোরআনের খেদমত যেন চলে। সন্তান জন্ম হয়েছে, কাপড় চোপড় পেঁচাইয়া কোলো করিয়া নবীর কাছে নিয়ে আসছে। আমার নবীজি দোয়া করিয়া এটা হাত মোবারকটা লাগিয়ে দিছে, আল্লাহু আকবার। যাও, এই মহিলায় সন্তানের মা হইয়া, এটা কেমন সন্তান যে সন্তানের নসল থেকে তার বংশে এই পৃথিবীতে অসংখ্য মুস্তাহিদ, অসংখ্য শহীদ, অসংখ্য আউলিয়ায়ে কেরাম, অসংখ্য ফজালায়ে কেরাম, অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, অসংখ্য মুফাসসিরিনে কেরাম, অসংখ্য উলামায়ে কেরাম আল্লাহ পাঠাইছেন। তবে আমাদের বাংলাদেশে হযরত শাহজালাল আল্লাহর ওলি 360 ওলির সম্রাট, তিনিও ওই মহিলার ওই সন্তানের বংশ থেকে আল্লাহ ওলি বানায়া বাংলাদেশে পাঠায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকালকার হোলাহাইন মারপেটের পড়িয়া গাল মন্দ, সিগারেট টানে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, বন্ধু মহলে আড্ডা দেয়, মা মানে না, বাপ মানে না, ওস্তাদ মানে না, ওস্তাদের ড্যাম কেয়ার, বড় হুজুরের ড্যাম কেয়ার, ইমাম সাহেবের ড্যাম কেয়ার, তারপরে সমাজের কাউকে মানে না। তার কারণ হলো বাপ আর মা। বাপ আর মা এই বাহে খান হারাম, আর মায় হইল দায়ুস, আর মায় এই গর্ভের সন্তান লইয়া একদিনও দোয়া করে না। এই গর্ভের সন্তান লইয়া খালি মোবাইল একটা বুড়ি আঙ্গুল দিয়ে ঠেলছে, আর যত আজে বাজে ফটোগুলো দেখছে, আর টেলিভিশন দেখছে, নাচ দেখছে, ডং দেখছে, কিলাকিলি দেখছে, কতল দেখছে, মার্ডার দেখছে, এগুলার সব প্রভাব এই সন্তানের উপরে পড়ছে। কথা ঠিক কিনা? যার জন্য সন্তানরা আজ মাটিতে মারফেটের মাটিতে আইসেই, দুনিয়াতে আসেই বাইন মাসাল্লাহ লাফালাফি শুরু করে, কাউকে মানতে চায় না। এই দুনিয়াতে বর্তমানে ক্যান্সার রোগ অনেক বেশি, ঠিক কিনা? আলসার অনেক বেশি, এরপরে ডায়াবেটিস তো ঘরে ঘরে, কথা ঠিক কিনা? তারপরে হার্টের রোগ, লিভারের রোগ, কত রোগের কোনো শেষ নাই। আবার টিউমার, পেটের মধ্যে টিউমার, ব্রেনের মধ্যে টিউমার, পাকস্থলীতে টিউমার, কিডনিতে টিউমার, লিভারের মধ্যে টিউমার, ঠিক কিনা? এখন ওষুধ তো খাইতে খাইতে সব জ্বালিয়ে লাইছেন, ঠিক না ভাই? আর এইবারে ওষুধটা বলি, সবাই আমল করবেন, করবেন তো? জোরে বলেন, করবেন? এইবার একটু জানতাম চাই, আপনারা সবাই ফজরের নামাজ পড়েননি? এটা জোরে কন। আটটা তুললে দেখাইতেন হারবেন? হ্যাঁ, 2 হাত তোলেন তো দেখি। এটা তাকবীর দেন, আল্লাহু আকবার, নারে তাকবীর। এই ভাইরা রে আমার, প্রতিদিন ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজের প্রথমে সুন্নত 2 রাকাত, এরপরে ফরজ 2 রাকাত। সুন্নত 2 রাকাত পড়িয়া ফরজ পড়ার আগে আগে 1 গ্লাস পানি বা 1 বোতল পানি আপনার সামনে রাখেন। আপনি 41 বার সূরা ফাতিহা পড়েন। কয়বার? জোরে বলেন, কয়বার? 41 বার সূরা ফাতিহা পড়েন। প্রত্যেকবার শেষ হইল, আবার পড়লেন। এবার যতবার পড়লেন ততটা ফু দিলেন। কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, হুজুরের দ্বারে যাওয়ার দরকার নাই। ওই হুজুরের দ্বারে গেলে তাবিজ একটা দেয়, কয় 10,000 কত? 10,000 একটিয়া লাগবে। কোনায় হাইছেন? কোন কিতাবও হাইছেন? ফাইজলামির জায়গা পান না।
আবার আমাকে কয় তাবিজ একটা লাগবো, ওটা করতে হইব, ওটা আনতে হইব, 50,000 টিয়া লাগবো। মানুষে তো বিশ্বাস করিয়া দিয়ে দেয়, কি কথা ঠিক না? মানুষে তো বিশ্বাস করিয়া দিয়া দেয়। এইভাবে এই পানিটা আপনার যখন এই একটু পেট ব্যথা হয় খান, রোগ আছে খান, এই পানিটা মুখে মালিশ করেন, এই পানিটা পেটটা ধুইয়া দেন, এই পানিটা কমে গেলে আবার একটু মিশাইয়া বাড়াই আনেন, আপনার ছেলে মেয়েরে খাওয়ান, দেখবেন হাজার হাজার রোগ থেকে আপনি মুক্তি পাইয়া গেছেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কেননা এই সূরা ফাতিহার এক নাম সূরাতুশ শিফা। এটা আরোগ্যের সূরা, সুবহানাল্লাহ কন্যা, এটা মুক্তির সূরা। সূরা ফাতিহার উপরে আর কোনো মেডিসিন, আর কোনো ঔষধ এই পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারবে না। এটা সুবহানাল্লাহ জোরে কন্যা। এটা খান, এর চেয়ে বড় ঔষধ আর নাই। রাগ করলেন? এটা একটা দামি ওষুধ না? হ্যাঁ, আর এটার এত দাম কেন? ওস্তাদ যত বড়, ছাত্র তত বড়, ঠিক না? এই কোরআনের ওস্তাদকে জোরে কন, সবাই বলেন আর রহমান আল্লামাল কোরআন। দয়ালু আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিলেন। আর রহমান, রহমান কে? আল্লাহ রহমান, তিনি রহমান যিনি কোরআন শিক্ষা দেন। আল্লাহ কোরআন শিক্ষা দিলেন কাকে? আমার নবীকে। আর এই দুনিয়ার যত ওলামায়ে কেরাম, যত হাফেজে কোরআন, যত মুহাদ্দিসিন, যত মুফাসসিরিন, প্রত্যেকের ওস্তাদ হলেন আমার নবী। আর আমার নবীর ওস্তাদ হলেন আল্লাহ। যেই কোরআনের ওস্তাদ নবী, যে কোরআনের ওস্তাদ আল্লাহ, ওই কোরআনের মর্যাদা বেশি না কম? আরেকবার কন না, বেশি না কম? মারহাবা কন, আলহামদুলিল্লাহ কন। এই কোরআনের পক্ষে আমরা আছি কি নাই? জোরে কন, কারা কারা নাই? একটু হাত তোলেন তো। সবাই আছি, মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা রে আমার, আর একটা ঘটনা শোনাই। ইমাম মালিক আল্লাহর একজন বড় ওলি। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি সিরিয়ায় গেলেন এলেম শিখার জন্য। কি শিখার জন্য? এলেম শিখার জন্য গেলেন। এলেম শিক্ষা করে বাড়িতে রওনা করলেন। অনেক দূর বাড়ি, হাইটা হাইটা রওনা করছে। এখনকার মতো রাস্তাঘাট যানবাহন ছিল না, পাহাড় বাড়ায় বেয়া যাইতে আছে। খিদা লাগছে, হাঁটতে পারে না, লাগছে হাঁটতে পারে না। খিদার তাড়নায় মেনাপুর বাজারের কাছে মনে করেন আসলেন। আয়সা এখন অপেক্ষা করতেছেন। চোখটা বন্ধ করে মোরাকাবা করলেন। আল্লাহর ওলিরা চোখ বন্ধ করে অনেক কিছু জানতে পারে, আমার আল্লাহ জানাইয়া দেন। এই ইমাম মালিক জানতে পারলেন নিকটে একটা বাজার, ওই বাজারে বিশাল একজন ধনীর একটা হোটেল, তার একটা কোরআনের এলেমের দরকার। ওই ধনীর কাছে যাও, ধনীকে এলেমটা শিখাও, সেখান থেকে এক বেলা খানা খাও। ইমাম মালিক চোখটা খুলিয়া ওই বাজারটা তালাশ করতে লাগলেন। তালাশ করে করে বাজারে আসলেন। এসে বলে, ভাই, আমি এই দেশে এলেম শিখতে আসছিলাম, আল্লাহর কোরআনের এলেম শিখতে আসছিলাম। তবে আমি বাড়িতে যাওয়ার পথে পকেটে টাকা নাই, খিদার তাড়নায় দাঁড়াতে পারি না, খিদার তাড়নায় আমি হাঁটতে পারি না। তবে তোমার কাছে আসলাম, তুমি তো ধনী, তুমি আমাকে পেট ভরিয়া একটা বেলা খানা খাওয়াইয়া দাও।
তবে আমি তোমারে টাকা দিতে পারবো না। তুমি যদি পেট ভরে একবেলা খানা দাও, আমি আল্লাহর কোরআনের একটা এলেম তোমাকে জানাইয়া দিব। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজিরা রে আমার, এই সময় ধনী বলে ফেললো তোমারে খাওয়াইয়া লাভ নাই। আমার হোটেলে এক টুকরা মাছের দাম কত, গোশতের দাম কত, ডালের দাম কত, সবজির দাম কত, ভাতের দাম কত, তোমার মতো মানুষের খাওয়াইয়া লাভ নাই। কয় আমি তোমারে টাকা দিতে পারবো না, তুমি পেট ভরে খাওয়াইবা, আমি তোমাকে আল্লাহর কোরআনের একটা এলেম জানাবো, বিনিময়ে একটা এলেম শিক্ষা দিব। ধনী কয় না, এত সস্তা খানা আমার হোটেলে নাই। তবে ওই দেশে ইমাম মালিকের অনেক প্রভাব, সবাই চিনে না। বাহাদুরপুরের পিসাবেগো অনেক প্রভাব, অনেকে দেখেও না। শশিনের পিসাবের অনেক নাম, সবাই চিনেও না। উজানির পিসাবের অনেক প্রভাব, অনেকে জীবনে দেখেও না। আছে না এরকম? হ্যাঁ। এখন ওই ধনী বলে ফেললো, যদি তুমি আমাকে আমার হোটেলে খেতে হয় তুমি খাইতে পারবা না। যদি তুমি ইমাম মালিক হইতা, যদি তুমি হযরত ইমাম মালিক হইতা, তাহলে তোমার কিছুই লাগতো না। আমি ইমাম মালিকের পেট ভরে যা চাইতো তাই খাওয়াইয়া দিতাম। আরো আস্তে কোন, আসলে তিনি কে? জোরে কোন? তিনি হলেন ইমাম মালিক। এখন যদি বলে আমি তো ইমাম মালিক, ধনী বলবে লোকটা মৃত্যু, বলবে না? আগে কয় না, এখন খাওনের লাই নাম বলতে আছে। ইমাম মালিক আর নাম বলে না, তিনি চোখের পানি ছেড়ে চলে গেলেন। কোরআনের এলেম শিখতে এসে এত কষ্ট, কিছু দূর যাইয়া কাপড় দাড়ি খিসাইয়া ফিনদেন, কিছু দূর যাইয়া গাছের পাঞ্জা করে ধরে দাঁড়াইয়া থাকেন, কিছু দূর যাইয়া পাথরের মধ্যে উবুর হয়ে পড়ে থাকেন। তারপরে ইমাম মালিক কারো কাছে খানা চায় না রে। অথচ ইমাম মালিকের টাকার অভাব নেই। পথে বিপদে যে কোনো মানুষই তো পড়তে পারে। যে ইমাম মালিক প্রতিদিন একটা নতুন জামা গায়ে দিতেন, এত টাকা আল্লাহ দিছেন, প্রতিদিন একটা নতুন জামা গায়ে দিতেন। আজকে যেটা গায়ে দিতেন, এটা আগামী দিন সদকা করে দিয়া নতুন আরেকটা গায়ে দিতেন, এরপরের দিন ওটা সদকা করে দিয়া নতুন আরেকটা দিতেন। এইভাবে প্রতিদিন একটা নতুন জামা গায়ে দিতেন। কিন্তু তিনি এলেম শিখতে যে আর টাকার অভাবে পড়ে গেলেন। এই ইমাম মালিক কষ্ট করে বাড়িতে যায়। ইমাম মালিকের বাড়ি মদিনায়। সুবহানাল্লাহ কোন না? কোথায়? মদিনায়। ধনী রাত হোটেলটা বন্ধ করে বাড়িতে যায়। ধনীর একটা রূপসী মেয়ে, এক বাপের এক মেয়ে, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। কত ধনীরা প্রস্তাব নিয়ে আসে, মেয়েটা বিয়ে দিবিননি দিবিননি দিবিননি। তো খুশি চড়ে বেগম রে যা বলে, স্ত্রী গো, আমার একটা মেয়ে, টাকা পয়সার অভাব নাই। কত মানুষ প্রস্তাব নিয়ে আসে, আমার এই বাড়িঘর টাকা পয়সা কারে দিব? তবে যেদিন আমার মেয়েটারে বিয়ে দিব, সেদিন আমার মেয়ের সংসার জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেন কারো কাছে হাত পাতা না লাগে, সব অভাব পূরণ করে বিয়ে দিব। অভাব পূরণ করে বিয়ে দিব। আবার অনেক স্বামী উল্টা কথা কয়, বেগমরা কিন্তু ভাও করিয়া দেয়। ভালো বেগম তো আছে, কি কন আছে না?
মহিলা বলে, স্বামী রে, তুমি কতটুকুর মালিক? সব অভাব পূরণ করতে পারে আল্লাহ, তুমি তো পারবা না। তবে তুমি এই কথা কেন বললা সব অভাব পূরণ করবা? তোমার বলা উচিত সাধ্য মতো যা পারো দিবা, সব দিয়া দিবা। কেন বললা? সব কিছুর মালিক তো আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সব কিছুর মালিক আল্লাহ, যাকে চান মালিকানা দেন, যাকে চান তার থেকে কেড়ে নেন। আল্লাহ যাকে চান ইজ্জত দেন, আল্লাহ যাকে চান বেজ্জতি করে ছাড়েন। কথা ঠিক কিনা? হ্যাঁ। আর এই সময় পুরুষটা বলে ফেলল, স্বামী, আমার একটা আদরের মেয়ে যেদিন বিয়া দিব, সেদিন যদি আমি সব দিতে না পারি, তুমি 1 2 3, বুঝছেননি? কেউ কথা কয় না, বুঝছেন? কি বুঝছেন? মাইয়ারে বিয়ে দেওয়ার সময় সব দিতে না পারলে তুমি তালাক। মহিলা কাঁদে আর বলে, স্বামী, এটা করলা কি? তুমি মাইয়া বিয়া দিবা, সব দিবা, আমাকে তালাক দিলা কেন? এবার কয়, দেখি আমি হুজুরের ধরে যাই। হুজুরের কাছে গেছে, হুজুরে কয়, আপনার মাইয়া বিয়া দিলে বউ তালাক, মাইয়া বিয়া না দিলে বউ থাকবে, পড়ছিনি বিপদ। কয়, দেখি আর একটু বড় হুজুরের কাছে যাই। জানাইছে, হুজুরে কয়, মাইয়া বিয়া দিলে বউ তালাক, মেয়েটা বিয়ে না দিলে আপনার বউ থাকবে। কি করবেন সিদ্ধান্ত নেন। এইবার দেখি আরো বড় হুজুরের কাছে যাই, মুফতি সাহেবের কাছে যাই। ফতুয়া জিজ্ঞাসা করে, ফতুয়া দেয়, মেয়েটাকে বিয়া দিলে আপনার স্ত্রী তালাক, বিয়া না দিলে স্ত্রী থাকবে। এখন মাইয়া বিয়া দিলে বউ তালাক হয়ে যাবে, বিয়া না দিলে বউ থাকবে, এটা কেমনে মাইনা নেয়? আর এই সময় সব আলেমরা, মুফতি সাহেবেরা এক জায়গায় গয়া ফতুয়া তালাশ করে, কি ফতুয়া দেওয়া যায়। সবাই মিলে বলে, হে ধনী, তুমি এই দেশে আর কোনো হুজুরের কাছে যাও না, কোনো ইমামের কাছে যাও না, কোনো মুফতির কাছে যাও না। যদি ফতুয়া পেতে চাও, সমাধান পেতে চাও, এখনই তুমি সোনার মদিনায় চলে যাও। সেখানে একজন বড় ইমাম আছে, যার নাম ইমাম মালিক। ওই ইমাম মালিকের কাছে যাও। ইমাম মালিক ছাড়া এটার সমাধান আর কেউ দিতে পারবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার আস্তে আস্তে হেসুমকা খাওয়াইলে না 10 টিয়া খরচ হইত, এখন 10 লাখ টিয়া খরচ হইতে আছে। ঠিক নেই? যারা ইজ্জত দেয় না তাকে জরিমানা আল্লাহর পক্ষ থেকে আসে। কোত্থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এই সময় ইমাম মালিকের বাড়িতে যায়, দেখে ভক্ত একজন দাঁড়িয়ে রয়েছে দরজায়। হুজুর কই? কোন হুজুর? কই ইমাম মালিক। কই যে ভিতরে হুজুরি কিতাব পড়ে। কি পড়ে? কিতাব পড়ে। আমি হুজুরের কাছে আসছি। হুজুরের কাছে যে বলে, হুজুর, আপনার কাছে অনেক দূরের থেকে একটা লোক আসছে, কি একটা মাসালা জানার জন্য। আপনি এজাজত দিলে সে আসতে পারে। ইমাম মালিক, আসছে লোকটা? কহ। কথাটা খবরটা পাই ইমাম মালিক চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দেয়। লোকটা যখন ইমাম মালিকের দিকে নজর দেয়, তখন লোকটা অবাক হয়ে যায়। হায় হায়, এই লোক একবেলা খাবারের জন্য আমার হোটেলে গিয়েছিল, আমি সেদিন ইজ্জত দিলাম না,
আর আল্লাহ কানে ধরে তার দরবারে আমাকে আনছে। ইমাম মালিক নজরটা দিয়ে কানতে কানতে বলে, বাবা সেদিন কোরআনের ইজ্জত দাও না, এলেমের ইজ্জত দাও না, আলেমের কদর সেদিনে বুঝো না, আজকে বুঝি বুঝেছ, তবে জানিয়ে লও এত কষ্ট তুমি আমাকে দিলা, সেদিন যদি আমাকে একবেলা খানা খাওয়াইতা, এই মাসালা তোমার দরকার, আমি মুরাকাবার মধ্যে জানতে পারলাম আমার আল্লাহ আমাকে দিলের মধ্যে সাড়া জুগিয়ে দিচ্ছেন। কাজে আমি যদি তুমি একবেলা খানা খাওয়াইতা, তাহলে এই খানার বিনিময়ে সেদিনেই তোমাকে আমি মাসালা জানাইতাম। আরেকটু জোরে কন্যা, এই এলেমটা সেদিনেই জানিয়ে দিতাম। কয় হুজুর অন্যায় তো করিয়া লাইছি, মাফ করিয়া দেন, মাফ করিয়া দেন হুজুর, আপনাকে আমাকে ফতুয়া দেন, যেখানে গেছি সবাইকে আমার বউ তালাক হইয়া যাইব, আমার উপায় কি? মাইয়া বিয়ে দিলে জামাই হড়ি হইতো না, মাইয়ায় মাফ হইতো না, আমার উপায় কি? এবার ইমাম মালিক বলে, যাও, আর কারো কাছে যাওয়া লাগবে না, আর কারো কাছে যাওয়া লাগবে না, সকল সমস্যার সমাধান দিতে পারে, কয় না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যত পারেন দিতে পারে, এটা বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? কোরআনের সমাধান আছে কি না? আপনি যেখানে বিপদে পড়বেন সেখান থেকে আপনি কোরআন তালাশ করেন, সমাধান পেয়ে যাবেন। এই সময় ইমাম মালিক বলেন, এই নাও, তোমার হাতে আমি আল্লাহর কোরআন দিলাম, এই কোরআন নিয়ে চলে যাও, এই কোরআন নিয়ে চলে যাও, তোমার মেয়েটাকে ভালো একটা ছেলের কাছে বিয়ে দাও, তোমার মেয়েটার বিয়ে হয়ে যাবে। বিবাহের পরে মেয়ে আর মেয়ের জামাই এই দুইজনকে সামনে রাখিয়া 30 পারা কোরআন তাদের দুইজনের হাতে তুলে দিবা, উপহার দিবা, আর বলবা যতদিন বেঁচে থাকবে ততদিন যেন আল্লাহর কোরআন অনুযায়ী জীবন গঠন করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআনের ইজ্জত করে। তুমি যদি বিবাহের সময় 30 পারা কোরআন উপহার দাও, আল্লাহর জগতে যত নেয়ামত সব এই কোরআনে আছে, সব কিছু দেওয়া হয়ে যাবে। আর আল্লাহর কোরআনের বরকতে তোমার মেয়েটারও বিয়ে হয়ে যাবে, তোমার বউ আর তালাক হবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এটা সেই কোরআন। এ বাবাজিরা রে আমার, একটা মহিলা কোরআন পড়ে। আমাদের দেশের মেয়েরা তো সকালে ঘুম থেকে জাগে 8টা বাজে, 9টা বাজে। অনেক সময় পুরুষেরা রুটি বানিয়ে খাওয়া লাগে, কথা ঠিক কিনা? আবার অনেক পুরুষেরা রাত 12টা বাজে বাড়ি যায়, 11টা বাজে যায়। বেগম তো মোবাইল নিয়ে একাল ঠেলাঠেলি করতে আসে, কয় দুগা ভাত দাস না, কয় আপনি লইয়া খান, আই হাততাম না। কত ঠেলা, কি কথা ঠিক না? আমার ভাইয়েরা, রিক্সাওয়ালা এত চিনেন না, হেরা যা চিনে। সিএনজি ড্রাইভার এত খাতিলাম না লগে নাই, আফাগর লগে যা খাতি, কি কথা ঠিক নেই? হেগোর লগে যা খাতি। কোন কাপড়ের দোকানে কোনটা পাওয়া যায় হেরা জানে, আমি আমনে জানি না, ঠিক না? হেরা খুব জানে। আজকাল অধিকাংশ মেয়ে লোকগুলি হাইব্রিড, দেখি নাই, সংসারে কাজ নাই, সব এখন তুলতুল্লা হয়ে গেছে। এই জন্য আডিয়া উডিয়া হাটে বাজারে শহরে বন্দরে যায়া একটু বাতের ব্যারাম কমানোর চেষ্টা করে, কি কথা ঠিক না? আজির আর কত গরব হয়ে থাকবে। কিন্তু কোরআন আছে, তেলাওয়াত নাই, কোরআন আছে, আমল নাই, পর্দা তো নাই। বন্ধুরা আমার, একটা মহিলা সেই জাহিলি যুগে 5 ওয়াক্ত নামাজ আদায় করে
আর এই মহিলাটা স্বামীর আনুগত্য করে, এ মেয়ে লোকটা পর্দা করে, সংসারের কাজ শেষ হয়ে গেলে আল্লাহর কোরআন খুলিয়া এই কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের আদর্শের মধ্যে সবচেয়ে বড় আদর্শ ছিল তেলাওয়াতের আদর্শ। হযরত ইব্রাহিম খলিল দোয়া করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে নবী আপনি আল্লাহর আয়াত মানুষের মধ্যে তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যিনি মানুষের কোরআন শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, যিনি কৌশল শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, যিনি মানুষের আত্মশুদ্ধ করে দিবেন, অসভ্য মানুষের সভ্য বানিয়ে দিবেন। আর এই মেয়ে লোকটা কোরআন পড়ে, হঠাৎ আগুন লাগছে, বস্তি লাইন ধরা ঘর, আগুন লাগছে। পড়া যাইতে 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 যেই ঘরে মহিলা কোরআন পড়ে সেখানেও আগুন চলে আসছে, দাউ দাউ করে আগুন জ্বলে। কিন্তু মেয়ে লোকটা শুধু কোরআনেই পড়ে। এটা নিচে পড়ে কারে? হ্যাঁ, শুধু কোরআনেই পড়ে। এই সময় সব নিভে যায়, আগুন নিভে যায়। মানুষ বলে মেয়ে লোকটা পোড়া গেছে, ছাই হয়ে গেছে, হাড্ডিও পাওয়া যাবে না। যখন আগুন নিভে যায়, এবার ছাইগুলো সরাইয়া, লাকড়িগুলো সরাইয়া তালাশ করে তার হাড্ডিগুলি পাওয়া যায় কিনা, তাহলে তো দাফন কাফন করা যেতে পারে। এবার তালাশ করে দেখে যেই জায়গায় মেয়ে লোকটা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলেন, ওই জায়গায় এখনো মহিলা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। মহিলাও পড়া যায় না, আল্লাহর কোরআনও পড়া যায় না। এই সময় কয় যে আগুন লাগছে, আপনি কি দেখেন না? কয় হওয়া দেখছি। ইয়া জানি না তো, অন্য তো দিয়ে দেয় আগুন, আমি তো টের পাই না। তখন মহিলাটা কয়, এটা তো আমার না, এটা তো আল্লাহর আইন। কয় কেমনে? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। শুধু কোরআনের হেফাজত আমি আল্লাহ করব না, এই কোরআনের ইজ্জত যারা করে, কোরআন তেলাওয়াত যারা করে, কোরআনের এলেম যারা শিখে, তাদের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহর হাতে। একটু চিল্লিয়া বলুন না সুবহানাল্লাহ। মরবেননি আপনারা? কেউ মরণ লাগবে নি? কোন দিন মরবেন কইতে নারবেন? হ্যাঁ, গনেন। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 7 দিনের যে কোনো একদিন। কি মিশে কইলাম? হ্যাঁ, এটা কোন দিন আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা কোন টাইম আল্লাহ ছাড়া কেউ, জোরে বলেন, জানে? কেউ জানে না। তবে আমরা যখন কবরে যাব, যেই কবরে মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, বিবি নাই, নাই নাই নাই, কেউ নেই। যা আল কোরআন ইনদা রাসি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, মৃত্যুর পর 30 পারা কোরআন মাথার কিনার দিয়ে দাঁড়ায়া যায়। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নামাজ, ওয়াসসালাতু আন ইয়ামিনি, ডান পাশে দিয়া নামাজ, ওয়াসসাওমু আন শিমালি, বাম পাশে দিয়া রোজা, ওয়াসাইরুল হাসানাত, দান সদকা, নেক আমল, নফল ইবাদত যত আছে 2 পায়ের কিনার দিয়ে দাঁড়ায়া যাবে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকবে। আর পুরাটা কবর আলোকিত করে রাখবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এই রমজান মাসে আল্লাহ যেন মরণটা দেয়, কন্যা আমিন।
রমজানের দাম বেশি না কম? জোরে কন, বেশি না কম? বেশি। যে রমজান মাসে একটা সুন্নত আদায় করলে ফরজের সওয়াব, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে 700 হরফের সওয়াব। মাম্মাতা মিন শাহরে রমাদান ইউরফাউ আনহু আযাবুল কবরে ইলা ইয়াউমিল কিয়ামা। রমজান মাসে যদি কোনো ঈমানদার ইন্তেকাল করে, এই রমজানের ইজ্জতের দিকে তাকায়া আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের আযাব ক্ষমা করে দেন। কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, একটু মারহাবা কন্যা, যার জন্য রমজানের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। 365 দিনের মধ্যে একটা দিন আর একটা রাত্র আছে সবচেয়ে দামি, এটা কোনটা? লাইলাতুল কদর। জোরে বলেন কোনটা? লাইলাতুল কদর। এটা আর কোন নবীর উম্মতের আল্লাহ দেয় না, শুধু আমাদের নবীর উম্মতের আল্লাহ দান করছেন। আর এই রাত্রটা 1000 মাস অপেক্ষা উত্তম। 83 বছর 4 মাসের চাইতে আরো বেশি মর্যাদা রাখে। এত মর্যাদা কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করছি। হাবিব আপনি কি জানেন এটা কি? আমার আল্লাহ নিজেই বলেন এটা 1000 মাস অপেক্ষা অতি উত্তম একটা রাত্র। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেন এই রাত্রের এত মর্যাদা? কোরআনের কারণে। জোরে বলেন না কি কারণে? আর একটু জোরে বলেন কি কারণে? রেন্ডি কার্ডের কেফি কত? কত? 500-600। আর বালা কাঠ হইলে 1000-1200-1500, ঠিক না? এই কাঠ যদি ভরিয়া থাকে এটার মধ্যে কত মানুষে বইয়ে দাঁড়িয়ে পেশাব করে, বৈশা পেশাব করে, পায়খানা করে, কথা ঠিক কিনা? দাম নাই। আমগো বাগানো বেকের বাগানের মধ্যে মান্দার গাছ আছে নি? জোরে কন্যা মান্দার গাছের কেফি কত? যদি কয় আমগো বাগানো 10টা মান্দার গাছ আছে, কে কিনবি? কে কিনবি? আমনে তুলা বানিয়ে নেব হিডিয়া, কি কথা ঠিক না? তুলা বানিয়ে নেব। এই সময় আপনি যদি একটা মোটা তাজাত একটা মান্দার গাছ যেটা কিনে না, যেটা বেচা যায় না, এটা যদি কাটিয়া সৌমিলে নেন, নিয়ে যদি বলেন এটার একটু তক্তা ছিঁড়িয়া দেন, তক্তা ছিঁড়িয়া দিল। এবার মেনাপুর বাজারে আনলেন, অনেক মিস্ত্রি আছে, কাঠ মিস্ত্রি। যদি বলেন কাঠ মিস্ত্রি ভাই মাদ্রাসায় অনেক রেহাল লাগবে, আপনি কয়েকটা রেহাল বানিয়ে দেন, তাহলে এই কাঠটা দিয়া রেহাল বানানো যাবে কিনা? কথা কন, যাইবনি? এবার যদি রেহাল লইয়া বাজারে যান, কেউ কিনবো নি? কিনবো, ঠিক কিনা? কিন্তু মান্দার গাছ কেউ কিনে না। রেহাল যখন হয়ে যায় এটা কিনবে। এই রেহালটা মাথায় রাখে, রেহালটা কান্দে রাখে, বুকে জড়াইয়া রাখে, রেহালটা চুমা খায়। এটার কারণ এই রেহালের সাথে, এই কাঠের সাথে আল্লাহর কোরআন লাগা ছিল, যার কারণে এই কাঠের দাম আমার আল্লাহ বাড়াইয়া দেন। একটু চিল্লিয়া বলেন না আমার হাবা বাড়াইছিনি? এই কাঠের দাম নাই। আর এখন দাম হয়েছে কি জন্য? এই কি জন্য? জোরে কন, কোরআনের জন্য। এইবার আমগো দেশ কত মানুষের লঙ্কলত কাপড়, মার্কিন কাপড় গাদ দিছে, ঠিক না? এখন দেয়নি কেউ। কেন দেয় না? এটার দাম নাই। মরিয়া গেলে কাফনের কাপড়ও দেয় না, আরো দামি কাপড় দেয়। এখন কেউ যদি মেনাপুর বাজারে যায়, 1 গজ মার্কিন কাপড় কিনিয়া একটা টেইলার মাস্টারের কাছে নিয়া যদি বলে ভাই তুমি আমার ঘরে কোরআন, এই কোরআনের একটা গিলাপ বানিয়ে দাও,
যে মার্কিনের দাম কারো কাছে নেই, এইবার ওই কাপড় দিয়া যদি কোরআনের গিলাপ বানান, এখন ওই গিলাপটা কেউ পায়ে লাগাবে না, এই গিলাপটা চুমা খাবে, এটা মাথায় রাখবে, এটা বুকে রাখবে, এটা কড়া আদর যত্ন করে রাখবে। যেই কাপড়ের কোনো দাম নাই, মূল্য নাই, ওই কাপড় আল্লাহর কোরআনের সাথে লেগে থাকার কারণে এই দুনিয়ায় সবার কাছে দাম বেড়ে যায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কি কথা ঠিক কিনা? তাইলে এই যদি কোরআনের কারণে রমজানের দাম বাড়ল, কোরআনের কারণে লাইলাতুল কদরের দাম বাড়ল, কোরআনের কারণে কাঠের দাম বাড়ল, কোরআনের কারণে কাপড়ের দাম বাড়ল। এই কোরআন যেই জমিনে, যেই কোরআন যেই জগতে, সেই জগতের দাম বেশি না কম? এই কোরআন যে পড়ে তার দাম বেশি না কম? এই কোরআন যার ছেলে মেয়ে পড়ে ওই বাবা মার দাম বেশি না কম? এই কোরআনের খেদমত যারা করে তাদের দাম আল্লাহর দরবারে বেশি না কম? একটু আপনারা চিল্লিয়া বলেন, বেশি না কম? সেই কোরআনের পক্ষে আমরা আছি কি নাই? একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। একটু চিল্লে আর সবাই বলেন আমিন, আর একবার বলেন আমিন। আল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে এটা মসজিদ, এই স্কুলের পিছনে মসজিদ আসেনি? কথা কোন আছে? সবাই গুছান, এখন দোয়া হবে। আমি বলছি আগেই লম্বা করতাম না, দোয়া করি। আল্লাহ না তো আইজা ভালো লাগছে, মাঝে মাঝে আইতে হুরান মানুষ, অন্তত আমার শক্তি আছে, আবদার আছে, অধিকার আছে। আই আরও গদম কইলেও রাগ করতেন না। কথা ঠিক না? তবে আপনারা যে ভদ্রতার পরিচয় দিচ্ছেন আজকে খুব ভালো লাগছে আমার কাছে। তবে আমি আর স্বাস্থ্যটা আজকে বেশি ভালো না, গলার আওয়াজটা ওই সর্দি আইজা কয়দিন আসি দিতে দিতে নাকের পানি যাইতে যাইতে আওয়াজও চেঞ্জ হয়ে গেছে। তো কথাটা বলতেছিলাম, ভুলে গেছি। ও মসজিদ, এই মসজিদ আর মাদ্রাসায় ঝগড়া করবো। সুবহানাল্লাহ কন্যা অনকার মাই আল্লাহরা ঝগড়া করে। আল্লাহর কানে হুনক, তোর উপর কথা ঠাডা হড়ক, মেঘ বাদে হড়ক। কি কথা ঠিক কিনা? তারপরে কি আর কি কয়, আল্লাহর কানে হুনক, তারপরে তোরে আল্লাহ অপস বানাক, তুই স্বামীর মাথা খেয়া ক, তোর হুতের মাথা দাঁত দিয়ে ক, জিয়ের মাথা দাঁত দিয়ে ক, তারপরে তোরে আল্লাহ বিধবা বানাক, তোরে আল্লাহ রানী বানাক। আল্লাহ যদি তোর উচিত বিচার করে তাহলে ওই মসজিদে বাতাসা দিয়াম, মিষ্টি দিয়াম। একটু নাউজুবিল্লাহ কন না। আল্লাহ রে আল্লাহ, তুই বুঝি হুনুস না রে আল্লাহ। আল্লাহ গেল হুনে এরম মাই হলা রে, এরম কি কয়নি কয়নি কন না? হ্যাঁ, আমনগত মেয়ে লোক বালা। আল্লাহ হেদায়েত করুক, জোরে কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এক স্বামীয়ে 40 বছর বিয়ে করছে। এই 40 বছরের মধ্যে কত আদর, কত মায়া স্ত্রীরে করে। একদিন একটু সুনেতের নুন ভিজা দমক একটা দিছে, উন্নত তলে খাড়িয়া খাড়িয়া কয়, আল্লাহ আল্লাহ রে, তুই আরে নাচ না। তুই তৈন করে শাশি আম্মা কয়, কি গো তুই উন্নত তলে খাড়ি এরম করিস কেলে? কয় শাশি আম্মা কইয়েন না, 40 বছর হয়েছে বিয়ে হয়েছে, এই ঘরটা থানা দিয়া শান্তি হইলাম না। কত বড় নিমো খারাপ মহিলা, চিন্তা করে। একটু নাউজুবিল্লাহ কইতেন না? আসেনি এর মহিলা। আপনি একজনের 10 দিন উপকার করছেন, একদিন করতে পারলেন না, এই 10 দিনের উপকারের কথা আর মনে নেই, বিলীন হয়ে গেছে। মসজিদ কইবা আমি আগে জান্নাতে যাইয়াম, মাদ্রাসা কইবা আমি আগে যাইয়াম, মসজিদ কইবা আমি আল্লাহর ঘর আমি আগে যাইয়াম, মসজিদ কইবা আমি নবীর ঘর আমি আগে যাইয়াম। শেষ পর্যন্ত মাদ্রাসা একটা যুক্তি দিব। যুক্তিটা কি? কে মসজিদ জানিয়ে রাখো, আল্লাহ ওয়াদা করেছেন কিয়ামতের ময়দানে সবাইকে বেজার করলেও আল্লাহর হাবিবের বেজার করবে না। আল্লাহর ঘর যদি আগে যায়, নবীর ঘর যদি পড়ে যায়, নবী বেজার হবে। এই হলো একটা কারণ। আর একটা কারণ হলো, তুমি আল্লাহর ঘর তোমার মধ্যে যে ইবাদত করেছে, আর আমি মাদ্রাসা যদি ইবাদত শিক্ষা না দিতাম, আল্লাহর কোরআন শিক্ষা না দিতাম, তোমার মধ্যে যায়া বোকার মতো দাঁড়িয়ে থাকা লাগতো।
এই জন্য আমি মাদ্রাসার অগ্রাধিকার। তখন আল্লাহ অর্ডার দিবে, এ মসজিদ আর মাদ্রাসা তোমরা ঝগড়া করিও না। এই মাদ্রাসা যেখানে আল্লাহর কোরআনের তালিম হয়েছে, আর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত করেছে, এই মসজিদ আর মাদ্রাসা একসাথে জান্নাতে যাবে। আর এই মসজিদ মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখছে তারা সহজ হবে। এটা মারহাবা কন না। আমরা কি যাইতে চাই না? জোরে বলেন যাইতে চাই না? আর একটু জোরে কন যাইতে চাই না? দুইটা হাত তুলে দেখাবেন না কারা কারা যাইতে চান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, জোরে কয় না, এখনো জোর হয় না। আল কোরআনের আলো আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন।